আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে খুতবার শুরুতেই মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। বিভিন্ন ব্যস্ততার মাঝেও যিনি আমাদেরকে আগে ভাগে জুমার প্রথম দিকে আসার তৌফিক দান করেছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আরেকবার বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমার খুতবার বিষয় হবে শাবান মাসে রাসূল সাল্লামের আদর্শ। শাবান মাসে রাসূল সাল্লামের আদর্শ কেমন ছিল সেই সম্পর্কে আমি গুরুত্বপূর্ণ কিছু আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। যেহেতু খুতবার সময় খুবই অল্প আর টপিকটা ভালো করে আমাদের জানতে হবে, এই জন্য আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আর খুতবা যেহেতু এখন শুরু হয়ে গেছে, কেউ কোনো কথা বলবেন না, কারোর সাথে নড়াচড়াও না, প্রয়োজন ছাড়া গুরুত্ব দিয়ে কথাগুলো শুনবেন। কারণ এই শাবান মাস নিয়ে আমাদের অনেক রকম কথাবার্তা আছে। আমি চেষ্টা করব ইনশাল্লাহ যতটুকু কথা ক্লিয়ার করা যায়, পরিষ্কার করা যায় শাবান মাস সম্পর্কে সেটা বলার, এবং আজকে থেকে আমরা ইনশাআল্লাহ এই শাবান মাস সম্পর্কে একটা সঠিক ধারণা, একটা ক্লিয়ার পরিষ্কার ধারণা, কোরআন এবং হাদিসের আলোকে যে ধারণা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, সেটা আমরা আজকে জেনে সে অনুযায়ী ভবিষ্যতে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর আজকে খুতবা শোনার পর থেকে যেন আর অন্য কাউকে জিজ্ঞাসা করতে না হয় শাবান মাসের বিষয় সম্পর্কে, অথবা আপনার মনে যেন আর কোনো দ্বিধা না থাকে। এই জন্য খুব মনোযোগ সহকারে শুনবেন, যেহেতু এই শাবান মাস নিয়ে অনেক রকমের বিদাত, অনেক কিছু আমাদের সমাজে চালু আছে। এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন যে আসলে রাসূল ইসলামের আদর্শ কী ছিল শাবান মাসে। প্রথমেই আমরা শাবান মাস, আরবি মাসগুলোর নাম আমাদের জানা খুব জরুরি, কারণ আমাদের প্রত্যেকটি ইবাদত, ইসলামের প্রতিটি ইবাদত আরবি মাসের সাথে সম্পৃক্ত, চাঁদের সাথে সম্পৃক্ত। যার কারণে আমাদের বেশিরভাগ মানুষ কিন্তু আমরা ইংরাজি তো ভালোভাবেই জানি, বাংলা মোটামুটি, কিন্তু আরবিটা না জানলেই এরকম। তো এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে থেকে অন্ততপক্ষে মাস কী মাস চলে এটা জানার জন্য, যেহেতু প্রতিটা মাসেই আমাদের কিছু না কিছু ইবাদত আছে, আর সেটা নির্ভর করে চন্দ্র মাসের তারিখের উপর। তা আজকে হচ্ছে গিয়ে রজব মাসের 30 তারিখ, লাস্ট দিন। গতকালকে যদি চাঁদ উঠতো তাহলে আজকে শাবান মাস হতো। তা যেহেতু চাঁদ ওঠে আজকে ইনশাল্লাহ চাঁদ উঠবেই,
30 দিন, 30 দিনের বেশি আরবি মাস হয় না। তাই জন্য আমরা হচ্ছে আজকে চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য মাসের মতো আরবি বছরও 12 মাস। তার প্রথম মাস হচ্ছে মুহররম, আর শেষ মাস হচ্ছে জিলহজ মাস। এখন যে মাসটা শুরু হবে আর কি, এখন যেটা রজব মাস, সেটা হচ্ছে 7 নম্বর মাস, আর শাবান মাস হচ্ছে 8 নম্বর মাস। শাবান হিজরি ক্যালেন্ডার হচ্ছে গিয়ে 8ম মাস, এটা মনে রাখা লাগবে। এটিকে এই শাবান অর্থ কী? শাবান মাস হচ্ছে গিয়ে বিচ্ছেদের মাস। শাবান অর্থ হচ্ছে বিচ্ছেদ, মানে ছড়িয়ে পড়া, পৃথক হওয়া। এটা কি করতো? আরবের সমাজের লোকেরা পানির সন্ধানে তারা হচ্ছে ছড়িয়ে পড়তো এই মাসে। 12 মাসের মধ্যে 4টা মাস আছে পবিত্র মাস। সেটা কি কি মাস? সেটা হচ্ছে আপনার মুহররম মাস, যেটা প্রথম মাস। তারপর যেটা এখন আছে, আজকে শেষ হবে আর কি, রজব মাস, এটা পবিত্র মাস, মানে হারাম মাস আর কি, পবিত্র মাস। আর জিলকদ আর জিলহজ, যেটা আমাদের বলে কুরবানিদের যে চাঁদের যে মাস। এই 4টা মাস হচ্ছে হারাম। এই মাস 4টা আপনার কাফের মুশরিকরাও তারা মান্য করতো আর কি। এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকা হতো পবিত্র মাসের সম্মানে। তা আমরা দেখা যায় বেশিরভাগ এই মাসে আরও বেশি পাপ করি। রমজান মাসে সোয়াব বেশি, কিন্তু রমজান মাসে পাপের সংখ্যাও বেশি। তা যাই হোক, আমি ওইদিকে যাবো না, খুতবার সময় যেহেতু অল্প, আমি মূল পয়েন্টে যাব। তা এই মাসটা খুবই গুরুত্ব, যদিও এটা পবিত্র মাসের মধ্যে না, কিন্তু রমজান মাসের আগের মাস। তা আমরা হচ্ছে শাবান মাস, বেশিরভাগ মানুষই গাফেল থাকে, যেহেতু রমজান মাস নিয়ে সবার টেনশন, রমজান মাস সামনে আসে, রমজান মাস নিয়ে পরিকল্পনা, কিন্তু শাবান মাস হেলায় ফেলায় চলে যায়। তা রাসূল সাল্লাম কী করতো শাবান মাসে, এবং রাসূল সাল্লাম কেমন গুরুত্ব দিত, এটা আমরা জানি। শাবান মাসের গুরুত্ব সম্পর্কে, রমজান মাস নির্ধারণের উদ্দেশ্যে শাবানের মাসের চাঁদের হিসাব রাখা খুব জরুরি। মানে রমজান মাস যে আপনি শুরু করবেন, যদি তার আগের মাসের চাঁদ ঠিক না রাখেন, কয় তারিখ, তাহলে তো রমজান মাসের চাঁদ ক্লিয়ার পাওয়া যাবে না। যার কারণে হাদিসে কি আসছে, হাদিসটা আমরা শুনি। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসু হিলাল শাবান লিরমাদান, রাহুল তিরমিজি। সুনান তিরমিজির হাদিস নাম্বার 687। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের মাস নির্ধারণের জন্য শাবানের চাঁদেরও হিসাব রাখো। তাহলে এইটা কিন্তু আমাদের একটা আদেশসূচক কথাবার্তা, যে রমজান মাসের চাঁদের হিসাবের জন্য শাবান মাসের চাঁদ হিসাব রাখা লাগবে, এটা জরুরি। তো এজন্য আমরা এটা চেষ্টা করব। আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাফফাযু মিন শাবান মা লা ইয়াতাহাফফাযু মিন গায়রিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে যেমন সতর্ক থাকতেন, তেমন অন্য কোনো মাসে এত সতর্ক থাকতেন না। তাহলে কতটা গুরুত্বপূর্ণ এই শাবান মাস। তারপর কি হতো, সুম্মা ইয়াসুমু লিরুতিহি ওয়া রমাদানা ফা ইন গুম্মা আলাইহি আদ্দা 30 ইয়াওমান সুম্মা সাম, রাহুল আবু দাউদ। এটা হচ্ছে, তারপর রাসূল সাল্লাম কী করতেন, রমজানের চাঁদ দেখে সওম পালন করতেন, আর যদি আকাশ মেঘলা থাকতো, চাঁদ দেখা যাচ্ছে না, তখন তিনি শাবান মাস 30টা দিন পূরণ করতেন। তাহলে এই জন্য হচ্ছে আমার শাবান মাসের চাঁদ দেখা এবং শাবান মাসে হিসাব রাখা জরুরি। কারণ যখন আমি রমজানের চাঁদ দেখতে পারতেছি না মেঘের কারণে, তখন শাবান মাসটাকে 30 করতে হবে। এখন শাবান যদি আমরা হিসাব না রাখি, তাহলে কীভাবে 29-30 করবেন? এজন্য শাবানটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই হাদিসের আলোকে বুঝতে পারলাম আমাদের একটা আমল পাওয়া গেল, একটা আদর্শ পাওয়া গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। সেটা হচ্ছে শাবান মাসের চাঁদ দেখতে হবে আমাদের। ইনশাল্লাহ আমরা আজকে এই খুতবা যারা শুনতে, সবাই চেষ্টা করবেন ইনশাল্লাহ আজকে শাবান মাসের চাঁদ দেখার। তাইলে আমরা কি একটা সুন্নাহ পালন করতেছি, রাসূলের আদর্শে পালন করতেছি আর কি। এবার আসেন শাবান মাসে সিয়াম রাখার গুরুত্ব কী। আবু দাউদের 2223 নম্বর হাদিস, আব্দুল ইবনে কায়েস রাদিয়াল্লাহু আনহু আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলতে শুনেছেন, তাকুলু কানা আহাব্বু শুহুরি ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়াসুমাহু শাবানু সুম্মা ইয়াসিলু বিরমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মাসসমূহের মধ্যে নফল রোজার জন্য প্রিয়তম মাস ছিল শাবান মাস। মানে এই রমজান ব্যতীত আর অন্যান্য যে 11 মাস, এই 11 মাসের মধ্যে সবচাইতে বেশি মানে সিয়াম রাখার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় ছিল এই শাবান মাস। এরপর তিনি কী করতেন, রমজানের রোজা শুরু করতেন শাবান মাসে রোজা রাখার পর। তাহলে রাসূলের কাছে যেই বিষয়টা প্রিয়, যেই মাসটা প্রিয়, তাহলে আমাদের কাছেও তো সেই মাসটা প্রিয় হওয়া উচিত।
মানে আমার যে ভালোবাসার মানুষ, আমার যে পছন্দের মানুষ, তার যেটা ভালো লাগে আমার তো সেটা ভালো লাগা উচিত। এটা তো আমরা বুঝি যে আমি যাকে ভালোবাসি, আমি যাকে পছন্দ করি, তার যেটা ভালো লাগে, তার যেটা পছন্দ হয়, সেটা যদি আমি পছন্দ করি, আমি ভালোবাসি, তাহলে তাকেই ভালোবাসা হয় এবং সেও খুশি হয়। আরেকটা হাদিস শোনাই, এটা আছে মিশকাতুল মাসাবি, হাদিস নাম্বার 1976। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, মা রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাআবান ওয়া রমাদান। আমি কখনো, এটা কে বলতেছে? উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমি কখনো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান ও রমজান ছাড়া একাধারে 2 মাস সিয়াম পালন করতে দেখি নাই। তাইলে অন্য কোনো মাস ছাড়া একমাত্র শাবান মাস এবং রমজান মাস একাধারে 1 মাস সিয়াম। এখন কথা হচ্ছে 1 মাস কি সিয়াম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতো? আসলে আরবের কথার একটা স্টাইল, আরবি ভাষা, সেটা হচ্ছে গিয়ে যখন মাসের পুরাটাই মানে রোজা রাখা হয় তখন সম্পূর্ণ মাসই বোঝায়, যখন 20টা 25টা 22টা এরকম রোজা করা হয় তখন পুরাটাই বোঝায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যেত বেশিরভাগ 22, 23, 25 এরকম মানে প্রায় সম্পূর্ণই রোজা রাখতেন। এরপর সহিহ বুখারীর 1970 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, লাম ইয়াকুনিন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন শাহরি আকসারা মিন শাআবান ফা ইন্নাহু কানা ইয়াসুমু শাআবান কুল্লাহু ওয়া ফি রিওয়ায়ি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের চাইতে বেশি নফল সিয়াম অন্য কোনো মাসে রাখতেন না, আর নিঃসন্দেহে তিনি পূর্ণ শাবান মাস সিয়াম রাখতেন। তাইলে এই হাদিস 2টা থেকে বোঝা যাচ্ছে যে আমরা শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা উচিত আমাদের, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হিসাবে। এটা নফল না সুন্নাত না মুস্তাহাব এটা পরের বিষয়, মানে আমি বলতেছি যে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কী, আমরা আদর্শ জানতে চাচ্ছি, আমরা শাবান মাসে আদর্শ মানতে চাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই জন্য আমরা যারা তৌফিক প্রাপ্ত হব আল্লাহর পক্ষ থেকে, আমরা যারা পারবো আর কি, আমাদের কোনো সমস্যা নাই শারীরিক, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো এই আদর্শটা বাস্তবায়ন করার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। এরপর আসেন, আমরা যে এই শাবান মাস তো আমরা বুঝলাম যে এক হচ্ছে চাঁদ দেখা লাগবে, এটা তো ক্লিয়ার, চাঁদের হিসাব রাখা লাগবে 1। 2 নম্বর হচ্ছে বেশি বেশি সিয়াম পালন করব। এই মাসের হচ্ছে বড় ইবাদত যেটা বেশি বেশি সিয়াম পালন করা। এইবার এই যে সিয়াম পালন করব, নফল সিয়ামের গুরুত্ব কতটুকু এবং নফল সিয়াম পালন করলে তার ফজিলতটা কী, এটা তো জানার দরকার। কারণ হচ্ছে প্রত্যেকটি বিষয়ের স্বার্থ না থাকলে সেটা তো পালন করার মধ্যে আমাদের মজা নাই, স্বার্থ থাকলে আমরা সেটার দিকে ঝাঁপিয়ে পড়ি। তো এখন নফল সিয়ামের গুরুত্ব বিষয়ে এই হাদিসটা পাবেন মিশকাতুল মাসাবির 2064 নম্বর হাদিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর পথে একদিন সওম রাখবে, জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি খন্দাক, আল্লাহ তাআলা তার এবং জাহান্নামের মধ্যে এমন একটি পরীক্ষা, এমন একটি নালা, এমন একটি নদী আর হিসাবে বানিয়ে দেবেন, কামা বাইনা সামাই ওয়াল আরদ, যা আসমান এবং জমিনের মধ্য দূরত্বের সমান। সুবহানাল্লাহ। তাহলে একটা যদি সিয়াম রাখা যায় নফল আল্লাহর রাস্তায়, তাহলে কি পাচ্ছি আমরা? আমি এবং আপনি যদি এই সিয়াম পালন করি, তাহলে জাহান্নাম এবং আমার মাঝখানে একটা পরীক্ষা, একটা সমুদ্র অথবা একটা নদী খনন করে দেওয়া হবে, কত দূর? আসমান এবং জমিন যত দূর। তারপরে জাহান্নাম থেকে এত দূরে থাকবো আমরা একটা নফল সিয়ামের কারণে। কিন্তু এই সিয়ামটা আসলে মূলত যা বলা হয়েছে সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় গিয়ে, মানে আমরা যখন ফি সাবিলিল্লাহ মানে আল্লাহর পথে জিহাদ করতে বের হয়েছি, তখন ওই জিহাদ করার মধ্যে যদি এই সিয়ামটা রাখি, এটা হচ্ছে খাসভাবে ওই সিয়ামের কথা বলা হচ্ছে। আচ্ছা, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, এই হাদিসটা পাবেন তিরমিজির 746 নম্বর হাদিস, ইন্না রব্বাকুম ইয়াকুল, তোমাদের প্রতিপালক বলেন, কি বলেন? কুল্লু হাসানাতিম বি আশরি আমসালিহা ইলা সাবঈমা আতি দিফ, প্রতিটি সৎ কাজের প্রতিদান হলো 10 গুণ হতে 700 গুণ পর্যন্ত। প্রত্যেকটি মানে সৎ কাজ, কোনো সৎ কাজেরই আল্লাহ পুরস্কার একটা দেয় না। প্রত্যেকটি সৎ কাজ, যেটা ছোটো, যত ছোটোই হোক না কেন, প্রত্যেকটি সৎ কাজ আপনি সেটা যদি কোনো ভাইয়ের সাথে আমরা হাসি মুখে কথাও বলি, অথবা আমরা যদি 1 টাকা কাউকে দানও করি, যে কোনো সৎ কাজ আমরা করি, প্রত্যেকটি সৎ কাজ শুরুই হয় 10 নাম্বার দিয়ে, 10টা সোয়াব দিয়ে। 700 গুণ পর্যন্ত আল্লাহ চায়, সেটা নির্ভর করে আমার সৎ আমলের কোয়ালিটি, আমার নিষ্ঠা,
সেটার উপর নির্ভর করবে যে আমি 10, 20, 30, 700 কত গুণ পাবো। এবার কি বলতেছে যে আমাদের প্রতিপালক বলেন যে প্রতিটি সৎ কাজের প্রতিদান হলো 10 গুণ থেকে 700 গুণ। ওয়া সৌমুলি ওয়া আনা আজিরি বিহ, কিন্তু সিয়াম শুধুমাত্র আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। তাইলে সুবহানাল্লাহ, প্রতিটি ইবাদতই তো আল্লাহর জন্যে, প্রত্যেকটি ইবাদতই তো আল্লাহর জন্যে। তারপরেও যখন আচ্ছা আমরা যদি দুনিয়াবি একটা বিষয় দিয়ে বোঝাই, আমাদের যাদের সন্তান আছে 2-3টা, যখন যেই সন্তানটা ভালো কাজ করে অথবা তার জন্য আমার সম্মান বাড়ে, তখন আমরা কি বলি? এটা আমার সন্তান, A+ পাইতে আমার সন্তান, সেটা হচ্ছে মানে এই নামে একজন A+ পাইছে এই সেতে বলেন প্রতিষ্ঠানে, তখন আমরা কিন্তু খুব দ্রুত বলি যে আমার সন্তান এটা, ঠিক আছে? কারণ ভালোর দিকে আমরা থাকতে চাই। আর যখনই দেখা যায় যে সন্তান একটু খারাপ আচরণ করছে অথবা তার জন্য আমাদের সম্মানহানি হচ্ছে, তখন আমরা কি বলি? ওই সন্তানের মাকে বলি যে তোমার সন্তান এই কাজ করছে, তখন আর আমার সন্তান না। তা ভালোর ক্রেডিট। তা এখন প্রত্যেকটা সৎ কাজই তো আল্লাহর জন্যই আমরা করি, কিন্তু যখন আল্লাহ এই সিয়ামের বিষয় বলতেছে যে সিয়াম শুধুমাত্র আমার জন্য, তাহলে সৎ কাজের মতো থেকে এই সৎ কাজটা, এই সিয়ামটা কতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহ বলতেছে যে কিন্তু সিয়াম শুধুমাত্র আমার জন্যই, আর এটার প্রতিদান আমি নিজেই দেব। তাহলে বোঝা যাচ্ছে যে সিয়ামের প্রতিদান আল্লাহ সরাসরি বলে দিল না কি? এখন সবচাইতে বড় মর্যাদার যে, মনে করেন যে আমি একটা পুরস্কার পাবো, পুরস্কার পাওয়ার সময় বলা হলো যে না, এই পুরস্কারটা সরাসরি প্রধানমন্ত্রীই দেবে। কি পুরস্কারটা বলা হলো না, তা বড় বড় লোকের বড় বড় কারবার। তাহলে যে যদি প্রধানমন্ত্রী আপনাকে পুরস্কার দেয়, কোনো উপহার দেয়, তাকে ছোটোখাটো কিছু দেবে? অবশ্যই বড় কিছু, সবচাইতে বড় কিছু, তার সাধ্যে যতটুকু কুলায়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বড়, সবচাইতে ধনী, সবার উপরে। তাইলে তিনি যখন আমাকে আপনাকে নিজের থেকে পুরস্কার দিতে চাইছে, গোপন রাখতেছে যে আমি বলবো না, আমি নিজের থেকে দেব, তাহলে সেটা কি হতে পারে? আমরা আশা করতে পারি সর্বোচ্চ আশা, ঠিক আছে, জান্নাতুল ফেরদাউস। তারপরে নফল সিয়ামের আরেকটু গুরুত্ব, সেটা হচ্ছে আস-সাওমু জুন্নাতুম মিনান নার। রোজা হচ্ছে, সিয়াম হচ্ছে জাহান্নাম হতে বাঁচার ঢাল স্বরূপ। যুদ্ধের সময় যে ঢাল ব্যবহার করি আমরা তলোয়ার থেকে অথবা তীর থেকে বাঁচার জন্য, তাহলে জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের একটা ঢাল দরকার। তাহলে আমরা যখন জানলাম যে জাহান্নাম থেকে বাঁচার একটা ঢাল আছে, তাহলে আমাদের কি উচিত না যে আমরা সেই ঢালটা ব্যবহার করা, সেই ঢালটা অর্জন করার জন্য চেষ্টা চালানো? তাইলে সেটা কিভাবে হবে? সিয়াম যদি আমরা পালন করি, নফল সিয়াম, তা নফল সিয়াম যত পালন করব আমাদের ঢাল তত শক্তিশালী জাহান্নাম থেকে বাঁচার জন্য। আচ্ছা, আরেকটা সিয়ামের বিষয়ে, সেটা হচ্ছে ওয়ালাখুলু ফি ফামি সয়িম আত আবু ইংদাল্লাহি মির রিহিল মিস্ক। আল্লাহ তাআলার নিকট রোজা পালনকারীর মুখের গন্ধ কস্তুরীয় মিস্ক আম্বরের গন্ধের চেয়ে অধিক পছন্দনীয়। মানে পৃথিবীতে সবচাইতে সুন্দর সেন্ট যেটা, সুগন্ধ যেটা, সেইটা। এখন আমরা কি তাইলে কী করবো? রোজা রাখবার হচ্ছে দাঁত মাজবো না নাকি? এইটা আসলে রোজা রাখার কারণে, সিয়াম রাখার কারণে পেট যে খালি থাকে, পেট খালি থাকার কারণে পেটের থেকে একটা গন্ধ আসে, সেইটা দাঁত না মাজার কারণে, মুখের যে ময়লার গন্ধ না, ঠিক আছে, এইটা মনে করা যাবে না। মানে সিয়াম না রাখার কারণে পেট যেহেতু খালি থাকে, পেট থেকে একটা গন্ধ যেটা আমাদের সহ্য হয় না, মানে আমাদের কাছে গন্ধ লাগে, কিন্তু ওইটা আল্লাহ সুগন্ধে পরিণত করে দিবে। আল্লাহর কাছে এটা সুগন্ধ। ওই কালে আমরা বুঝতে পারবো, জান্নাতে গিয়ে বুঝতে পারবো যে এই গন্ধটা তখন সুগন্ধে পরিণত হবে, কেমন হবে। তারপরে আরেকটা হাদিস, সেটা হচ্ছে তিরমিজির 766 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা পালন করার জন্য 2টা আনন্দ। যারা সিয়াম আমরা পালন করব, 2টা আনন্দ পাই আমরা, এটা সবাই পাই। সেটা হচ্ছে ইফতিরু ওয়া ফারাহাতুন হিনা ইয়ালকা রাব্বাহ। একটি আনন্দ যখন সে ইফতার করে, যখন আমরা ইফতার করি তখন মজা লাগে না, আনন্দ লাগে না? এখন যে রোজা রাখে না অথবা সিয়াম রাখে না, সেও মাঝে মাঝে দেখা যায় আমাদের সাথে ইফতার করে, কিন্তু এটা আনন্দ তো ভিতরের জিনিস। তা আমরা যারা রোজা রাখার পর ইফতার করি, সেই আনন্দ আর তার আনন্দকে এক হয়? এই আনন্দ বোঝা যাবে না। 1 মাস রোজা রাখার পর যখন আমরা ঈদের নামাজ পড়ি এবং আনন্দ করি, সেই আনন্দ আর যে রোজা পালন করে সেই আনন্দকে এক, সেই আনন্দ বুঝবে না। তো এটা আমরা কিন্তু দুনিয়াতেই বুঝতেছি যে সিয়াম রাখার যখন আমরা ইফতার করি তখন একটা আনন্দ পাই। আর কি দ্বিতীয় আনন্দ? যখন আমরা জান্নাতে আমাদের প্রতিপালকের সাক্ষাৎ অর্জন করব। সুবহানাল্লাহ, মানে আল্লাহকে যখন আমরা সরাসরি দেখব। দেখেন, যখন আপনি একটা কোম্পানির কাজ করেন অথবা যার হয়েই কাজ করেন, মনের মধ্যে কিন্তু সবসময় চায় যে এই লোকের কথা এত শুনি, এই ব্যক্তির কথা শুনি, খুব সুন্দর, তার আন্ডারে আমি কাজ করি, একদিন দেখার খুব ইচ্ছা হয়, সে নাকি খুব ভালো, সবার সাথে ভালো ব্যবহার করে, এরকম ন্যায়পরায়ণ। তাইলে আমাদের কিন্তু সবসময় একটা ইচ্ছা হয় যে আমরা যদি তাকে একটু দেখতে পারতাম। অনেকে আছে না যারা বিদেশ থাকে আর কি, দেখা যায় সারা জীবন তার চলে গেছে চাকরির, বাড়িতে চলে আসছে, কিন্তু কোন মালিকের আন্ডারে কাজ করলো তারা দেখার সৌভাগ্য হলো না।
আর যদি দেখতে পারি তাহলে কত না মজা লাগে যে এতদিন এই মালিকের আন্ডারে কাজ করছি। তাহলে আমরা যেই মালিককে না দেখে তার ইবাদত করি, তাহলে তাকে দেখতে পাওয়াটা কতটা মানে গৌরবের, সম্মানের এবং আনন্দের। জান্নাতে যখন আমরা সব কিছু পেয়ে যাব, তারপরে আল্লাহ যখন আমাদের জিজ্ঞেস করবে যে তোমরা কি সন্তুষ্ট, তখন আমরা কি বলবো যে আল্লাহ আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই, আমাদেরকে জান্নাতে প্রবেশ করার নাই, আর কি চাই, আমরা তো সন্তুষ্টই, আর তো কিছু পাওয়ার নাই। তখন আল্লাহ বলবে যে আজকে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম, আর একটু বাকি আছে কি। তখন আল্লাহ তার পর্দা ছেড়ে দেবে, আমরা আল্লাহর চেহারা, আল্লাহর সৌন্দর্য দেখতে পারবো। সুবহানাল্লাহ। তাইলে আল্লাহ সত্যিকারেই আছে, আল্লাহ সত্যিকারেই দেখা যায়, আল্লাহ নিরাকার না, আল্লাহ আল্লাহর মতো আকার আছে, আল্লাহকে দেখতে পারবো আমরা। ঠিক আছে, এখন কথা হচ্ছে তো বুঝলাম তাহলে আমরা আমাদের কাজ কী কী শাবান মাসে। এক হচ্ছে আমরা শাবানের চাঁদটা দেখব, চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে আমরা একটা সুন্নাহ পালন করলাম, রাসূলের আদর্শের মধ্যে আসলাম। আর একটা কি, বেশি বেশি এই মাসে নফল সিয়াম পালন করব, উদ্দেশ্য রাসূলের আদর্শ বাস্তবায়ন এবং সেই সাথে রমজান মাসের প্রস্তুতি। যখনই আপনি হচ্ছে কোনো একটা বিষয় ভালো করে অর্জন করতে চান, তার আগে প্রস্তুতি নিতে হয়। পরীক্ষা সামনে, আমি এখন ঘুমালাম, তাহলে কি পরীক্ষা ভালো হয় নাকি পরীক্ষার আগে একটু বেশি করে পড়া লাগে? তো ওই রকম কেউ যদি রমজান মাসে গিয়ে প্রস্তুতি শুরু করে, রমজান মাস শুরুতেই তার আগে কিছুই প্রস্তুতি নাই, রমজান মাস শুরু করলাম, তাহলে কি সেভাবে সঠিকভাবে আমি রমজান পালন করতে পারবো? আপনি 3-4টা পালন করার পরে এসে বলতেছেন এইটাতে রোজা ভাঙে, আমি জানতামই না। আপনি কেন জানলেন না? আপনার তো রমজান মাসের আগে জানা উচিত ছিল যে কোনটাতে রোজা ভাঙে, কী করলে রোজা ভাঙে, আর কীভাবে রোজা রাখা উচিত, এগুলো তো আমাদের জানতে হবে। এগুলো আমাদের রমজান আসার আগেই জানা ফরজ। তো এই জন্য রমজানের রোজা যেন আমাদের জন্য একটু সহজ হয়, আমাদের পালন করা সহজ হয়, যার কারণে আমরা তার আগে থেকেই রমজান মাস থেকে এটার প্র্যাকটিস হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখতেন বেশি বেশি। তবে মূলত গোপন একটা কারণ আছে, সেটা সামনে আসবো যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি সিয়াম পালন করতেন। আচ্ছা, এরপর শাবান মাসের সিয়াম কেন এত গুরুত্বপূর্ণ? সোমবার ও বৃহস্পতিবার সিয়াম সম্পর্কে কি আমরা জানি? ফজিলত আমি শোনাই। সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন রোজা রাখতো? সপ্তাহের অন্য দিন রাখতে পারতো, কিন্তু সোমবার এবং বৃহস্পতিবার কেন সিয়াম? কারণ সিয়াম তো যে কোনো দিন রাখলেই আল্লাহর কাছে পুরস্কার পাচ্ছে, নফল সিয়াম, কিন্তু সোম এবং বৃহস্পতিবার কেন? এটা পাবেন হাদিস সহিহ মুসলিম 6712। সময় কম, আমি শুধু বাংলা পড়ছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক সোম ও বৃহস্পতিবার মানুষের সকল আমল আল্লাহর নিকট পেশ করা হয়। তাহলে কী করা হয়? আমাদের সবার আমল সোমবার এবং বৃহস্পতিবার আমরা কী আমল করলাম এই সাপ্তাহিক, সোমবারের আগ পর্যন্ত এবং বৃহস্পতির আগ পর্যন্ত আল্লাহর কাছে পেশ করা। আল্লাহ তো সব দেখেই, কিন্তু তারপরেও আমাদের সব আমলগুলো নিয়ে যখন আল্লাহর কাছে পেশ করা হয়, এটা গুরুত্বপূর্ণ। আল্লাহর কাছে যখন পেশ করা হয় তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী বলতেছে? আর উভয় দিনে আল্লাহ প্রত্যেক সেই ব্যক্তিকে মার্জনা করে দেন যে কোনো কিছুকে তার অংশী স্থাপন করে না। যখন আমাদের আমলনামা আল্লাহর দরবারে উপস্থিত করা হলো, তখন আমলনামা যখন দেখা হচ্ছে, তখন দেখা যাচ্ছে ওই আমলের মধ্যে শিরিক নাই। তাহলে কী করা হবে? যদি ভুল ত্রুটি থাকে, আমলের মধ্যে তো খারাপ ভালো দুটোই আছে না? আমরা যে এই সাপ্তাহিক আমল করি সোমবার পর্যন্ত বৃহস্পতিবার পর্যন্ত, ভালোও আছে খারাপও আছে। তাহলে যখন আল্লাহ এই আমলগুলো দেখে, তখন কী করতে দেখে যে শিরিকের গুনাহ আছে কিনা এর মধ্যে। যদি আমরা শিরিকের গুনাহ না করি, তাহলে কী করে? আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করে দিচ্ছে, সুবহানাল্লাহ। আর যদি শিরিকের থাকে, শিরিকের গুনাহ করে ফেলাই, আর কি আছে? তাহলে ক্ষমা করে না। আরেকটা বিষয় থাকে, আরেকটা বিষয় যদি আমরা আরেকটা পাপ করি, তাইলেও আল্লাহ ক্ষমা করেন। সেটা হচ্ছে, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করেন না যে তার নিজ ভাইয়ের সাথে শত্রুতা রাখে, হিংসা রাখে, বিদ্বেষ রাখে। এই দুই ব্যক্তির জন্য ফেরেশতার উদ্দেশ্যে তিনি বলেন, উভয়ের মিলন না হওয়া পর্যন্ত ওদের অবকাশ দাও, মানে তারা দুই ভাই আগে মিলতাল হয়ে নিক, তারপরে তাদের আমল কবুল করা হবে। কত গুরুত্বপূর্ণ! তাইলে এখান থেকে কি বুঝতেছেন? যে আমাদের ভাই ব্রাদারের মধ্যে, সেটা আপন ভাই, রক্তের ভাই তো আরও জরুরি, এবং আমরা যারা মিশি এদের মধ্যে কোনো বিদেশ রাখা যাবে না। আপনি বিদেশ রাখবেন, নামাজ কালাম করবেন, সব কিছু করবেন, আপনি সোমবারের আমল আল্লাহকে যাবে, কিন্তু সেটা কবুল করা হবে না, আটকা রাখা হবে। তবে সুযোগ দেওয়া হচ্ছে যে তারা হচ্ছে আগে দুজন মিল হোক। তো এইটা আমরা জানার পরে কোনো পাগলের কি উচিত আছে আর হচ্ছে বিদেশ রাখা? কারণ কি, আমি শুধুমাত্র এই বিদেশটা যদি, আমি এই হিংসাটা যদি আমার মন থেকে দূর করতে পারি, তাহলে আমার আমল কবুল হচ্ছে, আর না হলে আমল কবুল করা হচ্ছে না। কতটা গুরুত্বপূর্ণ! তাহলে আমরা বুঝতে পারলাম সোমবার বৃহস্পতিবার কেন রোজা রাখি। কারণ ওই দিনে মানে আমাদের আমল নামাগুলো হচ্ছে আল্লাহ দরবারে পৌঁছায়। এবং রাসূল ইসলাম বলতেছে যে সোমবার দিন সিয়াম রাখা সম্পর্কে জিজ্ঞেস করে তিনি বললেন, ওটি এমন একটা দিন যেদিন আমার জন্ম হয়েছে। তাহলে সোমবার দিন রাসূল ইসলামের জন্মদিন, এবং যেদিন আমি নবীরূপে প্রেরিত হয়েছি, সোমবার দিন রাসূল ইসলাম নবীরূপে প্রেরিত হয়েছে, অথবা ওই দিনে আমার প্রতি সর্বপ্রথম ওহী অবতীর্ণ করা হয়। তাহলে আমরা দুইটা কারণ পাইলাম। এক হচ্ছে সোমবার দিন রাসূল ইসলামের জন্মদিন, জন্ম তারিখ, এবং
নবুয়ত পাওয়ার দিন। আর সোমবারের দিন আমাদের সবার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়। আর বৃহস্পতিবারের দিন আমাদের সবার আমলনামা আল্লাহর দরবারে পেশ করা হয়, মানে সাপ্তাহিক আমল। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে আমি চাই যে আমার আমল যখন আল্লাহ দেখবে তখন দেখুক যে আমি সিয়াম আছি। তাইলে কতটা গুরুত্বপূর্ণ যে, কারণ যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ তাআলা কী বললো আমরা কিছুক্ষণ আগেই শুনলাম যে সিয়াম আমার জন্য, সিয়ামের পুরস্কার আমি নিজে দেবো, মানে কোনো সোয়াব দিচ্ছে না, 700 গুণ 500 গুণ কিছুই না। তাইলে আমি যখন আপনি যখন সিয়াম রাখলাম সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন, আর আল্লাহ যখন আমলনামা দেখলো, যদিও আল্লাহ সব জানে কিন্তু এটা আল্লাহর নিয়ম, আল্লাহ যখন সব দেখলো আমলনামা, তখন দেখলো প্রথমেই সিয়াম, তাহলে সোয়াব কত গুণ বাড়বি, মানে কোনো অনির্দিষ্ট, মানে আল্লাহ যদি এবার সিয়ামেই খুশি হয়ে যায় তাহলে পরের আমলগুলোর অবস্থা কী? যদি না শিরিক থাকে, শিরিক থাকা যাবে না। তাহলে আমরা সাপ্তাহিক আমলের ক্ষেত্রে বুঝলাম যে কেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতো। ক্লিয়ার? পরিষ্কার ধারণা নিয়ে যাওয়া লাগবে আজকে। এইবার শাবান মাসের ফজিলত কি? শাবান মাসে কেন তো সিয়াম? এই হাদিসটা পাবেন মুসনাদে আহমদ 21753 এবং সহিহ তারগিব 1008 নম্বর হাদিস। উসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। কওলা, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, একদিন আমি বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেউ যেন কাপটি মনে করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে, এটা আমাদের জন্য ওয়াজিব, বলতেই হবে, বাধ্য আমরা, ঠিক আছে, রাসূলের উপর দরুদ পড়া। তো একদিন আমরা বললাম হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লাম ইয়ারাকা তাসমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, আপনাকে শাবান মাসে যত সিয়াম রাখতে দেখি অন্য কোনো মাসে তো তত সিয়াম রাখতে দেখেনি, রহস্য কী? উত্তরে রাসূল সাল্লাল্লাহু বললেন, ক্বালা যালিকা শাহরু ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজাবিউ ওয়া রমাদান, এটা তো সেই মাস যেই মাস সম্বন্ধে মানুষ উদাসীন। তাহলে রাসূল সাল্লাল্লাহু বলতেছে যে এটা সেই মাস যেই মানুষ, মানে যেই মাস সম্পর্কে মানুষ উদাসীন, সেই মানুষের মধ্যে আমরাও আছি কিনা? আমরাও কিন্তু উদাসীন। আমরা সহিহ আকীদার দাবিদার, আকীদানি সবসময় থাকি, আকীদানি থাকতেই হবে আগে, কিন্তু তারপরে আমল তো দরকার। আমলবিহীনভাবে তো জানাতে যাওয়া যাবে না, যদিও শুধু আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না আমরা জানি, কিন্তু আমলবিহীনভাবে তো জানাতে যাওয়ার অবস্থা নাই। তো এই জন্য আমাদের অন্যান্য শায়েখরা বেশিরভাগ আকীদার কথা বলে, আমি আজকে আমলের কথা বলতেছি, যেহেতু শাবান মাস ইনশাল্লাহ কাল থেকে শুরু। তো এই জন্য আকীদা ক্লিয়ার করার পরে প্রথম কাজটা কি? আমরা যখন মানে জানি যে ইসলামের 5টি স্তম্ভের প্রথম স্তম্ভ কি? কালেমা শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু। মানে আমি যখন কালেমা পড়লাম তাহলে প্রথম আমার কাজটা কি? ইবাদত করা। এখন সালাত শুরু হইলো, যাকাত শুরু হলো, তার মানে কালেমা ঠিক রাখার পরে, আকীদা মানহাজ ঠিক হওয়ার পরে আমার প্রথম কাজই এখন সৎ কাজ করা। তো এই জন্য আমাদের এই সৎ কাজ সম্পর্কে তো জ্ঞান অর্জন করতে হবে এবং সৎ কাজ করা লাগবে। তো এখন আমরা এই হাদিস থেকে জানতে পারতেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে এই মাস সম্পর্কে মানুষ খুব উদাসীন। কেন? কারণ হচ্ছে এটা রজব এবং রমজানের মাঝখানে। রজবেও, কারণ রজব হচ্ছে পবিত্র মাস, এটাও মানুষ ভালো করে জানে, যার জন্য গুরুত্ব আছে। আর রমজান মাস তো মহা গুরুত্ব, সেটা তো আমরা ভালো করে জানি, কিন্তু মাঝখানে শাবানটা ইতিম, শাবানের কোনো গুরুত্ব নাই। আর ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিল আমালু ইলা রব্বুল আলামিন, আর এটা তো সেই মাস যাতে বিশ্বজাহানের প্রতিপালনের নিকট আমলসমূহ পেশ করা হয়। সুবহানাল্লাহ। আমি এই কারণেই আগের হাদিসটা শোনালাম যে সাপ্তাহিক রোজা কেন রাখবো? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে সাপ্তাহিক রোজা মানে সোমবার বৃহস্পতিবার আল্লাহর কাছে আমলনামা পেশ করা হয়। আর এই মাসে সিয়াম বেশি বেশি কেন পালন করব? কারণ এই মাসে পুরা বছরের আমলনামা আল্লাহ দরবারে পেশ করা হয়। এখন ঘটনা হচ্ছে, আচ্ছা লাস্ট শেষ করে নেই। ফা উহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আন্না সয়িম, আমি তাই পছন্দ করি যে সিয়াম রাখা অবস্থায় আমার আমল আল্লাহর নিকট পেশ করা হোক। তাইলে সোমবার এবং বৃহস্পতিবার বিষয়টা তো ক্লিয়ার, একবারে পরিষ্কার। সোমবারে রাখলেই হচ্ছে, বৃহস্পতিবার রাখলেই হচ্ছে। হ্যাঁ, শাবান মাসে কোন দিন রাখবো? শাবান মাসে যদি এইভাবে বলি দিত তাহলে তো আমরা সেই দিন রাখতে পারতাম, যদিও বাঙালি সমাজ, বাংলাদেশের মানুষটা সে জানিয়ে গেছে 15 তারিখ সেদিন রাখে, কিন্তু রাসূল সাল্লাম জানতো না, যার কারণে তিনি হচ্ছে পুরা শাবান মাস রোজা রাখতেন ওই দিনটা ধরার জন্যে। তাহলে কেন আমরা এখন বুঝতে পারলাম কেন রাসূল সাল্লাম সবচেয়ে বেশি এই শাবান মাসে সিয়াম পালন করতো। এই হাদিস থেকে ক্লিয়ার যে রাসূল সাল্লামের বেশি সিয়াম পালন করার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে আমলনামা কবে আছে সেটা জানা নাই, আমি সিয়াম বেশি বেশি পালন করব যাতে একদিন পেছে যায়। তো এই জন্য যারা হচ্ছে গিয়ে ওই কালের জন্য স্বার্থপর, ওই কালের লোভী যারা, আমরা আখিরাত লোভী, তাদের উচিত হবে রাসূল সাল্লামের এই আদর্শ, মানে আমরা আমাদের আমলনামা, বাৎসরিক আমলনামা, মানে পুরা বছরে আমরা কি করছি সেই আমলনামাটা আল্লাহর দরবারে যখন পেশ করা হবে তখন আমরাও চাই যে আমাদের আমলনামার উপরের সৎ কাজটা থাক, আমি নফল সিয়াম আছি, যাতে কি হয় আল্লাহ নফল সিয়ামটা কবুল করে ফেললে অন্য সব কিছু সহজ। তো এই জন্য তাহলে আমরা বুঝলাম যে এই মাসের এত গুরুত্ব কেন হয়েছে।
যেমন রমজান মাসের গুরুত্ব কেন? কারণ রমজান মাসে কোরআন নাজিল হয়েছে তাই। শবে কদর এত গুরুত্ব কেন? কারণ শবে কদর কোরআন নাজিল হয়েছে তাই। তাহলে শাবান মাস কেন গুরুত্বপূর্ণ? শাবান মাসে একটা দিন আছে, একটা রাত আছে, যেটা হচ্ছে আমাদের সারা বছরের আমলনামা পেশ করা হয়। সেটা কোন দিন আল্লাহ ভালো জানে, সেটা কোন দিন আল্লাহ রাসূল জানতেন না। ঠিক আছে, এটা আমাদের বলে দেন নাই, এটাই আল্লাহর হেকমত আছে। নির্দিষ্ট করে বলে দিলে তো আমরা শুধুমাত্র সেই একটা রোজাই রাখতাম। আল্লাহ আমাদেরকে আরেকটু বেশি রোজা করায়া সোয়াব বেশি দিতে চাচ্ছেন। তো এই জন্য আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ, আজকে যাদের কানে পর্যন্ত এই কথাগুলো পৌঁছালো তারা হচ্ছে ইনশাল্লাহ আমরা, যেহেতু আজকে চাঁদ উঠবে, সিয়াম শুরু করলে প্রথম দিক থেকে শুরু করা লাগবে। যারা বেশি সিয়াম রাখতে চান আর যারা অল্প তারা পরে শুরু করবেন, কিন্তু যারা বেশি সিয়াম পালন করবেন, মানে প্রথমে করবেন না মাঝখানে দা করবেন না, হবে না, এটাও নিষেধ আছে। যদি সামনে আদেশ আছে আমি বলবো, প্রথম থেকেই শুরু করা লাগবে। তাহলে আমরা বুঝলাম যে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি সিয়াম পালন করত। আর উদ্দেশ্য কি? যাতে যেই দিনটা আল্লাহর দরবারে আমাদের আমলনামাগুলো পৌঁছাবে সেটা ধরতে পারা যায়। এটা হচ্ছে মূল টার্গেট। তা আমরা ইনশাল্লাহ চেষ্টা করব শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, এবং আর কি আমরা আজকে মেঘলা আকাশ না হইলে চেষ্টা করব চাঁদ দেখার। কারণ এই চাঁদের সাথে সম্পর্ক হচ্ছে আমাদের রমজান মাসের চাঁদ। এই চাঁদ যদি আমরা উল্টা করে ফেলাই তাহলে রমজানের মাসে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই জন্য দেখেন আমাদের ইসলামটা আল্লাহ কত সহজ করে দিতে, কারণ ইসলাম তো মানুষের জন্যই, কঠিন করা তো কিছু নাই। এখন আমাদের কোনো কল কবজার দরকার নাই, আমাদেরকে মনে করেন দূরবীন লাগা দেখার দরকার নাই চাঁদ। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যদি তুমি শাবান মাস হিসাব রাখো ঠিক করে, যদি তুমি মেঘের কারণে হোক আর কোনো কারণে তুমি চাঁদ দেখতে পাও নাই, সমস্যা নাই, তুমি শাবান মাস 30 দিন করো, 30 দিন করলেই তো আর কোনো দিন নাই, তারপর রমজান মাস অটোমেটিক কালকে। এইটা এইবার শাবান মাসে কিছু কাজ আমাদের করা লাগবে, যেমন যাদের সিয়াম হচ্ছে কি কাজা থাকে, যারা হচ্ছে সিয়াম হয়তো বা রমজান মাসে কাজ, বিশেষ করে মহিলাদের জন্য সিয়াম কাজা থাকে, তারা হচ্ছে এই শাবান মাসের মধ্যেই ক্লিয়ার করা লাগবে। কারণ শাবানের পরে তো রমজান, আর তো সুযোগ নাই, এক রমজানের কাজা আর এক রমজান পার করে দেওয়া যাবে না, এই রমজানের মধ্যে আর এক রমজান শাবানের মধ্যেই করা লাগবে। হাদিসটা পাবেন হচ্ছে সহিহ মুসলিমের 335 নম্বর হাদিস। মুআজ আল আদাবিয়া রহমুল্লাহ থেকে বর্ণিত, তিনি উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করলেন, মা বালুল হাইদি তাকিদি সৌমা ওয়ালা তাকিদি সলাহ। ঋতুবতী মহিলাদের সওম কাজা করতে হয়। মহিলারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ঋতুবতী মহিলাদের সওম মানে সিয়াম কাজা করতে হয়, অথচ সালাত কাজা করতে হয় না। কারণ কি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন দশায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিল, তখন আমাদের যখন মাসিক হতো তখন সিয়াম কাজা করার হুকুম দেওয়া হতো, কিন্তু সালাত কাজা করার হুকুম দেওয়া হতো না। বাস এটাই হচ্ছে তরিকা, এটাই হচ্ছে আমার মানার শেষ, এই পর্যন্ত আর কোনো ব্যাখ্যা আমার দরকার নাই। মানে আয়েশাকে জিজ্ঞেস করেছে, চিন্তা করেন তাদের অনুভূতি, তাদের মন মানসিকতা কীরকম। আমরা খালি জায়েজ খুঁজি, এটা করা যায় কিনা, ওটা করা যায় কিনা। এখানে আয়েশাকে জিজ্ঞেস করা হলো যে আচ্ছা সিয়াম কাজা করতে হয়, নামাজ তো কাজা করা হয় না, এটা ব্যাখ্যা দেন। তা ব্যাখ্যা এই জায়গায় যে আমরা যখন সিয়ামের সময় মাসিক হতো মেয়েদের, তখন কি এই সিয়াম যে কয়দিন ভঙ্গ হতো সেই কয়দিন জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো যে এই সিয়ামের কাজা করে নেওয়া লাগবে, কিন্তু সালাতের জন্য কাজা করতে বলে নাই। বাস এটাই ব্যাখ্যা, আর কোনো ব্যাখ্যা আমার দরকার নাই। তাহলে ইমানদার তো সেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পর্যন্ত গিয়ে থেমে গেছে আমরা সেই পর্যন্তই থেমে যাব, তার বাইরে আগানোর দরকার নাই, ব্যাখ্যা বিশ্লেষণ দরকার নাই। তাহলে আমরা বুঝতে পারলাম যে মেয়েদের যাদের এখন পর্যন্ত সিয়াম কাজা আছে আর কি, অবশ্যই অবশ্যই এই শাবান মাস হচ্ছে গুরুত্বপূর্ণ। শাবান মাসে হচ্ছে সিয়ামগুলো মানে কাজা আদায় করে দেওয়া লাগবে। এই কাজা রেখে মারা গেলেও এটা মাপ হবে না, কিন্তু সিয়ামের কোনো মাপ নাই। কারণ আপনাদের তো আল্লাহ একটা সহজ করে দিয়েছে, সেটা কি সালাতের কোনো কাজা করতে হচ্ছে না। তো এই জন্য সিয়াম এত বড় একটা গুরুত্বপূর্ণ ইবাদত যেটার কাজা আদায় করতেই হবে, মানে এটার কোনো মাপ নেই, এটা করা লাগবে। তাহলে যাদের হচ্ছে কি আমাদের এবং ছেলেদের মধ্যে যাদের যদি কোনো অসুস্থতার কারণে সিয়াম বাকি থেকে থাকে, তাহলে এই মাসের মধ্যেই আপনারা ক্লিয়ার করে নেবেন। এইবার এই ওয়াজ শোনার পরে, এই বক্তব্য শোনার পরে আমাদের মা বোনদের মধ্যে হয়তো অনেকেই যারা বিবাহিত তারা এই সিয়াম পালন করার ইচ্ছা পোষণ করবে। তাহলে এখন যারা বিবাহিত তাদের এই সিয়াম পালন করার ক্ষেত্রে মানে কি করবে? কারণ তাদের কিছুটা বাধ্যবাধকতা আছে। আমরা হাদিসটা শুনি, এই হাদিসটা পাবেন তিরমিজি 782 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদু ইয়াওমান মিন গায়রি শাহরিন রমাদানা ইল্লা বিইজনি। কোনো মহিলা যেন স্বামীর উপস্থিতিতে, স্বামী যখন বাসায় আছে, স্বামী যখন থাকে অথবা বিবাহিত, তার অনুমতি ছাড়া রমজান মাসের রোজা ব্যতীত একদিনও অন্য কোনো নফল রোজা পালন না করে। কথাগুলো
মা বোনরা খুব মনোযোগ দিয়ে শুনবেন, স্বামীর আনুগত্য কতটা গুরুত্বপূর্ণ আপনি একটা ইবাদতই করতে পারতেছেন না। একটা নফল সিয়াম পালন করলে এত সোয়াব, জাহান্নামের ঢাল হবে। কিন্তু এখানে রাসূল ইসলাম কী বলতেছে, কোনো মহিলা যেন তার স্বামীর উপস্থিতিতে, স্বামীর অনুমতি ছাড়া, রমজান মাসে রোজা ব্যতীত, রমজান মাসের জন্য স্বামীর অনুমতি লাগবে না, কারণ এটা ফরজ, ফরজের ক্ষেত্রে কোনো স্বামীর অনুমতি নাই। তাইলে রমজান মাসের রোজা ছাড়া অন্য যত রকমের নফল রোজা আছে, মানতের রোজা, কোন যে রোজা নেই বলেন, প্রত্যেকটি রোজা রাখার জন্য তার অবশ্যই স্বামীর অনুমতি লাগবে। স্বামীর কাছে জিজ্ঞেস করে নেওয়া লাগবে, আমি আজকে রোজা রাখতে চাচ্ছি, আপনি রাজি কিনা। স্বামীর কাছে অনুমতি ছাড়া রোজা রাখা তার জন্য হারাম, নিষেধ, এই রোজা হবে না। তাহলে এই বিষয়টা বুঝলাম আমরা। এইবার সিয়াম রেখে যদি মৃত্যুবরণ করি, মানে আমার বাবা অথবা আমি আর একজন, আপনারা যে কেউ, যদি আমরা সিয়াম, রমজান মাসের সিয়াম রেখেই মারা গেছি, হয়তো অসুস্থ ছিলাম, করতে পারি নাই, করি নাই, সেই ক্ষেত্রে এই হাদিসটা পাবেন বুখারী 1952 নম্বর হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান মাতা ওয়া আলাইহি সাওমুন সামা আনহু আলিহ, যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে অথচ তার সম বাকি ছিল, এক্ষেত্রে তার ওয়ারিশগণ সমের কাজা আদায় করে দেবে। তাহলে কারো যদি আমাদের সিয়াম বাকি রেখে আমরা মারা যাই, এটা মাপ নাই, এটার জন্য কী করা লাগবে, তার যে ওয়ারিশ আছে তারা এই সিয়ামের কাজা আদায় করবে। এর সপক্ষে আর একটা হাদিসও আছে, সেটা হচ্ছে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক মহিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মা মৃত্যুবরণ করেছেন, কিন্তু তার উপর মানতের সিয়াম ছিল, মানত করছিল, আমি কি তার পক্ষ থেকে তা আদায় করতে পারি? জবাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের উপর যদি কোনো ঋণ থাকে তবে কি তা পূর্ণ করবে? জিজ্ঞাসা করতেছে। মহিলাটি বলল, হ্যাঁ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মায়ের পক্ষ থেকে তুমি সিয়াম পালন করো। এটা মুসলিম এবং আহমদের হাদিস। তাইলে বোঝা যাচ্ছে যে যদি আমরা কেউ কোনো ওয়ারিশ, মানে কেউ যদি পরিবারের কর্তা, মেয়ে হোক ছেলে হোক, যদি সিয়াম বাকি রেখে মারা যায়, তাহলে তার ওয়ারিশরা এই সিয়াম আদায় করবে, কিন্তু সিয়াম রেখে দেওয়া লাগবে না। এখানে বোঝা যাচ্ছে যে সিয়ামই রাখা লাগবে না, এটার ব্যাখ্যা আর একটা হাদিস আসতেছে। কিন্তু মানতের সিয়াম যেটা, সেটা রেখে দেওয়া লাগবে। আর ফরজ যে সিয়ামগুলো, সেটার ক্ষেত্রে কী করবো, সেটার ক্ষেত্রে ফিদিয়া, সেটা শোনেন। এই হাদিসটা পাবেন হাদিস সম্ভার 1086। আমরার মা রমজানের সিয়াম বাকি রেখে, আমরাহর মা মানে এটা একজনের নাম, আমরাহর মা রমজানের সিয়াম বাকি রেখে ইন্তেকাল করলে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আমি আমার মায়ের তরফ থেকে কাজা করে দেব কি সিয়াম? আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, লা বাল তুসাদ্দিকি আনহা মাকানা কুল্লা ইয়াউমিন নিসফা সাইন আলা কুল্লি মিসকিন, না, বরং তার পক্ষ থেকে প্রত্যেক দিনের পরিবর্তে একটি মিসকিনকে অর্ধ সা খাদ্য সদকা করে দিতে হবে। তাহলে একটা সিয়ামের জন্যই আপনার হচ্ছে গিয়ে অর্ধেক সা, এক সার অর্ধেক। আমাদের বাসায় একটা সা আছে, মদিনার সা, সেটা মনে করেন যে ওই সার মধ্যে দেখা যায় আমাদের এখন যে চাউল, সেটা প্রায় 3 কেজির উপরে চলে যায়। তাই এই জন্য তার অর্ধেক মানে 1.5, প্রত্যেকটা সিয়ামের পরিবর্তে এরকম দিতে হবে। আচ্ছা, আর একটা হাদিস শোনেন, এটা পাবেন আবু দাউদের 2401। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, কোনো ব্যক্তি রমজান মাসে অসুস্থ হয়ে পড়লে এবং তারপর তার সিয়াম না রাখা অবস্থায় মারা গেলে তার পক্ষ থেকে মিসকিন খাওয়াতে হবে, তার কাজা নেই, মিসকিন খাওয়ান লাগবে। মানে এইটা আরেকজন সিয়াম আদায় করে দেওয়া যাবে না। পক্ষান্তরে নজর করা, মানত করা যে সিয়াম বাকি রেখে যদি মারা যায়, তার পক্ষকে তার অভিভাবক ওয়ারিশ সিয়াম রাখবে। তাহলে এবার ক্লিয়ার? মানে যদি মানতের সিয়াম হয় কোনো কারণে, মানত কীরকম, যদিও রাসূল ইসলাম এইভাবে মানত করতে হচ্ছে নিরুৎসাহিত করছে, সেটা হচ্ছে যে আল্লাহর সাথে শর্ত জোড়া দেওয়া। আমার বাচ্চার যদি অসুখ সেরে যায়, আমার বাচ্চা যদি ভালো রেজাল্ট করে, তাহলে আল্লাহ 2টা সিয়াম রাখবো অথবা এত দান করবো, মানে আল্লাহর সাথে শর্ত দিলাম, যদি আল্লাহ আপনি দেন তাহলে আমি দেবো, আপনি না দিলে দেওয়া নাই, এইটা। তবে হ্যাঁ, এটা জায়েজ আছে, কিন্তু এটা রাসূল ইসলাম নিরুৎসাহিত করছে, এটা উত্তম না। আল্লাহর সাথে এইভাবে শর্ত দেওয়া উচিত না আমাদের, বরঞ্চ আল্লাহকে আমরা আগে দেবো, তারপর আল্লাহর কাছে চাবো। তো এই জন্য যদি এটা করলে সবচেয়ে সুন্নাহ সম্মত ভালো হতো, উত্তম হতো, যে আগেই আমি 2টা সিয়াম রাখলাম, আগেই কয় রাকাত নামাজ পড়লাম, আগেই দান সাতে করলাম, তারপর আল্লাহকে বললাম যে আল্লাহ আপনার জন্যই এইটা করছি, আপনার জন্য এই সৎ কাজ করলাম, এই সৎ কাজের ওসিলা দিলাম, এই সৎ কাজের ওসিলায় কী করেন, আমার সন্তানের অসুখ ভালো করেন অথবা তার পরীক্ষায় পাশ করার তৌফিক দেন, এরকম। এটা হচ্ছে গিয়ে সৎ কাজের ওসিলা দেওয়া যায় এইভাবে। তো এই যে মানত করলাম সিয়ামের, এইটা যদি বাকি রেখে মারা যায়, এটা ফিদিয়া দিলে হবে না, এটা তার ওয়ারিশটা রেখে দেওয়া লাগবে। আচ্ছা, এইবার আমাদের সমাজে আর একটা সমস্যা, সেটা হচ্ছে গিয়ে যে যেহেতু সেটা কিছুক্ষণ পরে আসতেছি, সময় যদিও শেষ, সেটা হচ্ছে যে আমাদের শাবান মাসে শবে বরাত নিয়ে যে কার্যক্রম করা হয়, তা শবে বরাতের পরে হচ্ছে 13, 14, 15 তারিখে সিয়ামটা,
এবং এই সিয়ামটা কিন্তু প্রত্যেক মাসেই আছে। এখন অনেক সময় আমাদের অনেক শায়েখগণে অনেকদের আলেমদের বলতে শোনা যায় যে 13, 14, 15 সিয়াম রাখাই যাবে না, রাখলেই হারাম। ঠিক আছে, এখন মূল কথা হচ্ছে যে প্রত্যেকটি সওয়াব আমল নির্ভর করে আপনার নিয়তের উপরে, আপনি কোন নিয়তে কি করেন। এখন উপরে তো ঠিক আছে, কিন্তু ভিতরে নিয়তটা কী। তো এখন আপনি যদি নিয়তটা হাদিসে যেমন আছে সেই অনুযায়ী কই, তাহলে আমরা সেইটা পাবো। আর আপনি যদি ওই রোজাটাই রাখি সবে কি সাবানের হিসাবে, কি শবে বরাত হিসাবে, তাহলে সেই হিসাবেই পাবো। তো এইটা তো এখানে কি বলতেছে যে যারা 13, 14, 15 তারিখে রোজা রাখতে চান, অন্য মাসে রাখেন না কিন্তু এই মাসে রাখতে চান, তাদের অবশ্যই মাথার মধ্যে একটা বিষয়ে বিশ্বাস কাজ করা লাগবে যে অন্য মাসগুলোতে রাখা হয় না। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সিয়াম রাখতো বেশি বেশি, তা আমি তো সুযোগ নাই, অন্তত পক্ষে রোজা আমি 3-4টা রাখবো, তবে ওই 13, 14, 15 পেছিয়ে রাখবো। কেন? কারণ 13, 14, 15 রাখার একটা ফজিলত আছে, সেই হিসাবে আমি 13, 14, 15 রাখবো। এই হিসাবে যদি রাখেন তাইলে সমস্যা নাই। কিন্তু আপনি যদি সচরাচর আমাদের সামাজিকতা যেরকম 13, 14, 15 রাখে শবে বরাত হিসাবে, এটা রাখলে এটা হারাম হবে। কোন দিক দিয়ে হারাম হবে? যেহেতু আপনি বেদাত করতেছেন, আর আমরা ভালো করে জানি বেদাতটা কত বড় হারাম, শিরকের পরে বেদাত। ঠিক আছে, তো এই জন্য যারা এই উদ্দেশ্যে রাখবেন তাদের সমস্যা নাই। কিন্তু যদি প্রচলিত শবে বরাত উপলক্ষে রাখেন, তাইলে অন্তত আমার এই মসজিদে যারা আসছেন তারা রাখার অধিকার রাখেন না, তারা রাখবেন না। যদি আমার এই বক্তব্য শোনার পরেও রাখেন, তাহলে এই বক্তব্যের সাথে মুনাফিকি করতেছেন। ঠিক আছে, কারণ এখানে এই খতিব সাহেব ক্লিয়ার করে দিচ্ছে আপনাদের। আপনি যদি আরও দরকার হয় দেখেন, আমাদের বাম পাশে অনেক হাদিস আছে, আমি যা যা বললাম প্রত্যেকটা হাদিস এইখানে পাবেন, বাইরে নাই। এবং হাদিস নাম্বার দিছি, আমাদের এটা রেকর্ডিং থাকতেছে। আমাদের ওয়েবসাইট হচ্ছে কি আমাদের বাইতুস-সালাহ আহলে জামে মসজিদ নামেই, আপনাদেরকে ওখান থেকে দেখে আবার রেফারেন্সগুলো নেবেন, নিয়ে এখানে এসে বসে বসে মিলাবেন। যদি মেলে আপনি যদি ফরজ ওয়াজিব হয়ে যাবে, আপনার এগুলো পালন করতেই হবে, মানতেই হবে। আর না মানলে তখন আপনি আমার সাথে এসে কথা বলবেন যে আপনি একটা হাদিস বলেন সেটা তো নাই এখানে। এই জন্য যারা শুনতেছেন আমি ক্লিয়ার করে বলতেছি, আমরা এই শাবান মাসে ক্লিয়ার করে শুনে যাবো, আর যাতে অন্য কোনো শাবান মাসে আমাদের আর এই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে না হয়। তো এই জন্য যারা রোজা রাখবেন, কিছু রোজা রাখার নিয়ত করবেন, যদি বেশি না রাখতে পারেন 13, 14, 15 রাখবেন। কেন আমরা রাখবো? এটা হাদিসটা পাবো হচ্ছে আমরা তিরমিজির 761 নম্বর হাদিস। আবু যার রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আবা যার ইজা সোমতু মিনাশ শাহরি সালাসা আইয়ামিন ফাসুম সালাসা আশরতা ও আরবাআ আশরতা খামসা আশরহ। যে হে আবু যার, তুমি যখন কোনো মাসে 3 দিন সম পালন করতে চাও, আমিও তো শাবান মাসে সিয়াম পালন করতেই চাই, তাহলে হাদিসের সাথে মিলতে থাকে না কথা। তাহলে তুমি যদি কোনো মাসে, যে কোনো মাসে, রমজান মাস ছাড়া যে কোনো মাসে সিয়াম পালন করতে চাও, তাহলে 13, 14, 15 তারিখে পালন করবে। তাই এই হাদিস থেকে আমরা পাচ্ছি, কারণ আমাদের নিয়ত পরিষ্কার, আমাদের নিয়ত তো শবে বরাত হিসেবে না, তাহলে ওই হিসাবে তো আমরা বিরত থাকবোই না। কারণ আমি যেহেতু 3 দিন রোজা রাখতে চাচ্ছি, 4 দিন রোজা রাখতে চাচ্ছি, তাহলে এই 3 দিনকে পেছিয়ে রাখি। কেন? এই 3 দিন পেছিয়ে রাখলে পরে আমরা এই 3টা রোজা পালন করার সুবিধাকেই। আরেকটা হাদিস শোনেন, তিরমিজি 762 নম্বর হাদিস। আবু যার হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি মাসে, এটা প্রতি মাসের জন্য, প্রতি মাসে যে লোক 3 দিন রোজা পালন করে তার জন্য সারা বছর রোজা পালনের সমান। সুবহানাল্লাহ। প্রত্যেক মাসে যদি আমরা 3টা করে সিয়াম পালন করি, তাহলে পুরা একবারে 1 বছর রোজা হবে। কীভাবে? ওই যে বললাম, একটা সৎ কাজ করলেই 10 নাকি, তাহলে 3টা রোজা 30টা রোজা, এইভাবে। তো এখন কোনো লোক যদি একটি সওয়াবের কাজ করে, তাহলে তার প্রতিদিন হচ্ছে 10। তো এখন কথা হচ্ছে যে আমি তার প্রত্যেক মাসে রাখি না, তাহলে রাখবো কেন? ওই যে বললাম, আরেকটা হাদিস আছে, সেটা হচ্ছে এই রোজার নাম হচ্ছে আইয়ামে বিদ। এটা আদম আলাইহিস সালামের রোজা, আদম আলাইহিস সালাম থেকে শুরু। এই সিয়ামটা খুব গুরুত্বপূর্ণ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মাসেই 3টাকে রোজা রাখতো, যদি রাখতেন, বেশি রাখতেন, এই 13, 14, 15ই রাখতেন। তাই জন্য আমরা ওই আদর্শ হিসাবে যদি কেউ খুবই কম রাখতে চান, তাহলে অন্তত এই 3টা রাখবেন ইনশাআল্লাহ। সেটা কি 13, 14, 15। আর যদি কেউ বেশি রাখতে চান, নিয়ত করেন, তাহলে প্রথম দিক থেকেই শুরু করবেন। আচ্ছা, এবার শবে বরাতের 2টা হাদিস বলে আমি শেষ করতেছি। সেটা হচ্ছে শবে বরাতের যে হাদিসগুলো আপনাকে শোনাবে সবচাইতে কঠিন যেটা চমৎকার যে হাদিস, এটা না বললে পরে আবার এখান থেকে চলে যাওয়ার পরে আপনার ওই হুজুর আবার ওই হাদিস বলবে, তখন তাদের মাথার মধ্যে কাজ করবে না। এজন্য এই হাদিসে বলে দেওয়া লাগবে। তো এই হাদিসটা সেটা হচ্ছে ইবনে মাজার 1390 নম্বর হাদিস। আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ মধ্য শাবানের রাতে আত্মপ্রকাশ করেন এবং মুশরিক এবং হিংসুক ব্যতীত তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ পড়তেছি কেন? কারণ হাদিসটা হাসান, সমস্যা নাই, সুবহানাল্লাহ বলা যায়, হাদিসটা দুর্বল না। তার এখানে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু বলতেছে যে আল্লাহ মধ্য শাবানের রাতে, যেই শাবানের রাত নিয়ে এত বাড়াবাড়ি, মধ্য শাবানের রাতে আসেন প্রথম আসমানে, এবং মুশরিক ও হিংসুক ব্যতীত
তার সৃষ্টির সকলকে ক্ষমা করেন। তা হাদিসটা হাসান পর্যায়ের, মানে অনেক হাদিস মিলিয়া তারপরে নাসিরুদ্দিন আলবদীতে হাসান পর্যায়ের। তো এখন আমরা তো হচ্ছে গিয়ে হাদিসের সাথে হচ্ছে গিয়ে আপনার নাফরমানি করতে পারি না। হাদিস যেটা সহি কিংবা হাসান সেটা তো আমাদের বলতেই হবে। এমন না যে আমাদের পক্ষে গেল না তাহলে বলবো না, গোপন রাখবো না। যেটা সঠিক সেটা বলতেই হবে, যেটা বেঠিক সেটা বলতে হবে। তো এখন এই হাদিসটা কি পাচ্ছি আমরা, দেখেন এই হাদিসটা পাওয়া যাচ্ছে যে আল্লাহ, যদিও আল্লাহ প্রতি রাতেই প্রত্যেক দিন প্রথম আসমানে নেমে আসে, আল্লাহর মতো করে আল্লাহ নেমে আসে। তো এখন আসার পরে কি বলে, কে আসো আমার কাছে ক্ষমা চায়, কে আছে আমার কাছে দয়া চায়, এরকম বলতে থাকে। তাহলে প্রতি রাতেই তো বলে, এটা কোনো এক্সট্রা কিছু তো না, ওই রাতেও বলবে, স্বাভাবিক। আচ্ছা, দ্বিতীয়ত আরেকটা জিনিস পাওয়া যাচ্ছে, আল্লাহ তার সকল সৃষ্টিকে ক্ষমা করেন, এটা একটু এক্সট্রা। তাহলে এই ক্ষমাটা নিতে চাইলে আমাকে আপনাকে দুইটা জিনিস থাকা লাগবে, যেটা তো তাদের মধ্যে নাই বললেই চলে। সেটা হচ্ছে কি, মুশরিক হওয়া যাবে না, মানে শিরিক করা যাবে না, আর তাই হিংসুক হওয়া যাবে না। তা আপনি যদি মুশরিক হন, আপনি যদি হচ্ছে শিরিক করেন, আর আপনি যদি হচ্ছে কি হিংসা রাখেন মনের মধ্যে, তাহলে তো ওই রাত্রে হাজার নামাজ পড়ে লাভ নাই, তো কোনো ক্ষমা নাই তো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এখানে তো একটা হাদিস পাওয়া গেল যে সেই রাতের দাম আছে, তাহলে তো এখন ইবাদত করাই যায় না। আমি আপনি ইবাদত করতে পারি না, কারণ সার্টিফিকেট নাই, সিল নাই। কারণ এখানে তো কোনো হাদিস, মানে এখানে তো ওই রকম বলা হলো না যে এই রাত্রি এত গুরুত্বপূর্ণ, আল্লাহ রাসূল ইসলাম ইবাদত করছে। কারণ আমরা বলেইছি রাসূল ইসলাম যে জায়গায় থামিয়ে যাবে আমরাও সে জায়গায় থামিয়ে যাবো। আমরা এখানে থামিয়ে যাবো কোন জায়গা, আমরা মুশরিক হব না, আমরা তাওহীদবাদী হব, আমরা শিরিক বর্জন করব এবং হিংসা বর্জন করব। শিরিক এবং হিংসা বর্জন করে ওই রাতটা যদি ঘুম করি, মানে ঘুমে পার করি, আমরা ক্ষমা পাওয়া যাব। আর যারা সারা রাত ইবাদত করলো, তারা যদি মনে করেন যে মুশরিক হয়, যদি তারা যদি শিরক করে থাকে এবং হিংসা থাকে, মাপ পাবে না, মাপ তো পাবেই না, বরঞ্চ বেদাত করার কারণে আল্লাহর কাছে ধরা খাওয়া লাগবে। রাসূল ইসলামের ওই কালে হাউজে কাউসারে পানি পাবে না। এজন্য খুব সতর্ক, মানে আবেগ নেওয়া যাবে না। নফল ইবাদতের ক্ষেত্রে খুবই সতর্ক থাকা লাগবে, কারণ ফরজ ইবাদত নিয়ে কোনো ইখতিলাফ নাই, বেশিরভাগই ইখতিলাফ নাই। যত ইখতিলাফ, যত মতভেদ হচ্ছে নফল ইবাদত নিয়ে। এই জন্য যখনই কোনো নফল আমল করতে যাবেন তখনই খুব হুঁশিয়ার। আমি নফল ইবাদত করবই না যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না জানি, কারণ আমি ওই একটু সোয়াব নিতে যাই, আমি জাহান্নামে যেতে চাই না। আরেকটা হাদিস শোনেন, শেষ করে দেবো। একটা হাদিস হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, এক রাতে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিছানায় না পেয়ে তার খোঁজে বের হলাম। আমি লক্ষ্য করলাম তিনি বাকির কবরস্থানে, তার মাথা আকাশের দিকে তুলে আসেন। তিনি বলেন, হে আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ এবং তার রাসূল তোমার প্রতি অবিচার করেছেন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তা নয়, বরং আমি ভাবলাম যে আপনি হয়তো আপনার কোনো স্ত্রীর কাছে গেছেন। তিনি বলেন, মহান আল্লাহ মধ্য শাবানের রাতে দুনিয়ার নিকটবর্তী আকাশে অবতরণ করেন এবং কালব গোত্রের মেষপালের পশমের চাইতে অধিক সংখ্যক লোকের গুনাহ মাফ করেন। কেউ সুবহানাল্লাহ বলেন না, নাউজুবিল্লাহ, সুবহানাল্লাহ বলা যাবে না। ঠিক আছে, এটাই হচ্ছে সেই হাদিস, যেই হাদিস বলিয়া মনে করেন যে গরম করে ফেলায় মসজিদ। এটা হচ্ছে দুর্বল হাদিস, কোনো দিক দিয়ে সহি বানানোর কোনো অবকাশই নাই। এটা বহুত ঘাটাঘাটি করা হয়েছে, ঘাটাঘাটির দিন শেষ, আর দরকার নাই। মানে প্রত্যেকটি মুহাদ্দিসই এই বিষয়ে এটা দুর্বল পাওয়া গেছে, এটার মানে কোনোভাবেই সহি প্রমাণ করার মতো কোনো অবস্থাই নাই। ঠিক আছে, লাস্ট আর একটা হাদিস যেটা হচ্ছে দুর্বলই না, বানোয়াট, জাল, সেটা হাদিস শুনেই আমি শেষ করব। সেটা হচ্ছে আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলেছেন, যখন মধ্য শাবানের রাত আসে তখন তোমরা এই রাতে দাঁড়িয়ে সালাত পড়ো। তার মানে তারা যা করে মিল পাওয়া যাচ্ছে। এবং এই দিনে সম রাখো, কেননা এই দিন সূর্য অস্তমিত হওয়ার পর আল্লাহ পৃথিবীর নিকটতম আকাশে নেমে আসেন এবং বলেন, কে আসো আমার নিকট ক্ষমা প্রার্থী, আমি তাকে ক্ষমা করব। কে আসো রিজিক প্রার্থী, আমি তাকে রিজিক দান করব। কে আসো রোগ মুক্তি প্রার্থনাকারী, আমি তাকে নিরাময় দান করব। কে আসো এই প্রার্থনাকারী, ফজরের সময় হওয়া পূর্ব পর্যন্ত এভাবে আহ্বান করা হয়। এটা হচ্ছে একবারে জাল, বানোয়াট হাদিস। তাইলে এই কথাগুলো কেন বললাম? অনেকে হয়তো ভাবতে পারেন যে এইটা বলিয়া শুধু শুধু খুতবার সময় এক্সট্রা বাড়ানোর দরকার কি? কারণ কোনটা জাল টাকা যদি আপনাকে আমি শেখা না দেই, তাহলে তো আপনি জাল টাকা নিয়ে করবেন আর কোনো কিছু বিপদে পড়বেন। ঠিক আছে, তো এই জন্য জাল হাদিস, দুর্বল হাদিস, কোন হাদিস দিয়ে আপনাকে আকৃষ্ট করবে, কোন কথা বলে আপনাকে সহবরাতের মতো মনে করেন এরকম বেদাত কাজ করাবে, আপনাকে সেটা জানা থাকা লাগবে না। এই জন্য তার মানে আমি আজকে যত কথা বললাম এর বাইরে আর যত কিছু শুনবেন তাহলে বুঝবেন যে সব দুর্বল, সব বানোয়াট। কারণ আমি মোটামুটি কোনোটাই ছাড়ি নাই, শাবান মাস সম্পর্কে যতটা সহি হাদিস আছে প্রত্যেকটা বিষয়ই বলছি আমি। তার বাইরে যত পাবেন সব নাই দুর্বল, নাই বানোয়াট হাদিস। এই জন্য এই খুতবা শোনার পরেও যারা হচ্ছে গিয়ে অন্য জায়গায় গিয়ে এটা শোনার পরে আবার সেটা মানবেন, এটার দায়িত্ব এখন আপনাদের, আল্লাহর সাথে আপনারা বুঝবেন। আমি পরে, আপনি হচ্ছে গিয়ে খুতবার সময়কে কথা বলবেন না, যা বলার মানে নামাজের পরে বলবেন। এই জন্য আপনারা হচ্ছে গিয়ে, আমার দায়িত্ব ছিল আজকে আমি প্রচার করে দিলাম, যতটুকু আমার তৌফিক হইলো, আল্লাহ যতটুকু তৌফিক দিয়েছে ততটুকু আমি রিসার্চ করে এসে আপনাদের সামনে পরি শোনালাম। ঠিক আছে, এখন মানবেন কতটুকু, কীভাবে কী করবেন সেটা আপনাদের বিপদ, আপনাদের বিষয়। প্রত্যেকের জান্নাত জাহান্নাম প্রত্যেকের
আমার দায়িত্ব ছিল এই মসজিদের ইমাম হিসেবে, এখন খতিব দায়িত্ব হিসেবে আমি এটা প্রকাশ করে দেওয়া। এটা নেটে যাবে, এখানে গোপন করা কিছু নাই। আমরা আহলুল হাদিসরা কোনো বিষয় গোপন রাখি না, আমরা মানুষকে ভয় করি না, একমাত্র আল্লাহকে ভয় করি। যার কারণে যেই হাদিস যে পর্দায় আছে সেই হাদিস জাতির সামনে সেই পর্দায় বলি, কোরআনের যেই হাত যেভাবে আছে আমরা সেভাবেই বলি, কাউকে আমরা ভয় করি না, কারণ আমরা একমাত্র আল্লাহকেই ভয় করি। কারণ মানুষকে ভয় করে যদি আল্লাহর এই কথাগুলো গোপন রাখি তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা আল্লাহর কাছে ধরা খাওয়া যাবো। এই জন্য এখানে যা প্রকাশ করলাম, আল্লাহ যেটুকু তৌফিক দিল, আপনারা যারা শুনছেন সবাইকে আল্লাহ তৌফিক দান করুক, আমরা যাতে এগুলো মানি চলতে পারি। আমিন।